আমি আবারও সরাসরি কথা বলবো, শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন। আজকে যখন প্রথম নির্বাচনী জনসভাটা শুরু হলো শিবাশিস, তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও পোস্ট করে এইটা বোঝাতে চেয়েছেন যে শুধুমাত্র যেখানে হেলিপ্যাড করা হয়েছে সেখানে কত উৎসাহ, মুখের সারি, মানে জনজোয়ার কার্যত দেখা গিয়েছে। সেটা সকালের ছবি। আজকে সন্ধেবেলা যখন রোড শো করছেন প্রধানমন্ত্রী, সরাসরি এই ছবি দেখাচ্ছে শিবাশিস, তখনও সেই জনজোয়ারের ছবি দেখা যাচ্ছে, দুপাশে প্রচুর ভিড়। একদমই তাই। দেখো, এবারে কিন্তু প্রচারটা একেবারে অন্য মাত্রায় হচ্ছে এবং প্রচারে বেশ কিছু দিক তুলে ধরা হচ্ছে বিজেপির তরফ থেকে। যেমন আমরা এর মধ্যে সিউড়িতে দেখেছিলাম যে হেলিপ্যাডে যখন প্রধানমন্ত্রী যাচ্ছেন তাকে ঘিরে মহিলাদের ভিড়। গত পরশুদিনই সেই ছবি ধরা পড়েছে এবং সেখানে মহিলাদের সাথে একেবারে সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কথা বলছেন। বাংলার মহিলাদের কি কি সমস্যা রয়েছে সেই কথা বলতে দেখা গেছিল পরশুদিন। এবং আজকে দেখা গেল যে তিনি নিজে হেলিপ্যাডের সামনে ভিডিও করে দেখালেন যে চারপাশে মানুষ কিভাবে এসেছে প্রধানমন্ত্রীকে তারা দেখতে। জনসভার জায়গা আলাদা, হেলিপ্যাডের জায়গা আলাদা, এবং হেলিপ্যাডের ভিড় দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর সারাদিনে আমরা দেখেছি কাটোয়া, জঙ্গিপুর বা কুশমন্ডি সব জায়গাতেই কিন্তু মানুষের উপচে পড়া ভিড় ছিল, মানুষের মধ্যে আগ্রহ ছিল, উৎসাহ ছিল। সেই আগ্রহ, সেই উৎসাহই কিন্তু শিলিগুড়িতে ধরা পড়ছে। শিলিগুড়িতে যখন বাগডোগরা থেকে হোটেল পর্যন্ত যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকে ঘিরে মানুষের উৎসাহ এবং আগ্রহ তার এই চলার পথকেই কিন্তু কার্যত রোড শোয় রূপান্তরিত করে দিলেন। এই শিলিগুড়িতেই 2024-এর 9ই মার্চ কাওয়াখালীতে সভা করেছিলেন প্রধানমন্ত্রী এবং বাগডোগরা থেকে কাওয়াখালী যাওয়ার যে 7 কিলোমিটার পথ, সেই রাস্তা যেতে 45 মিনিট সময় লেগেছিল, কারণ প্রধানমন্ত্রীকে এভাবেই স্বাগত জানিয়েছিল শিলিগুড়ির বাসিন্দারা। আজ ফের একবার সেই ছবি ধরা পড়লো শিলিগুড়ির বাসিন্দা। একেবারে সেই ছবি ধরা পড়ছে এবং আগামীকাল এই শিলিগুড়িতেই সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এইখানে আরেকটা ছবি আপনাদের সামনে আমরা রাখতে চাইবো। যখন শিলিগুড়িতে রোড শো করছেন প্রধানমন্ত্রী, পেছনে কনভয়ের পেছনে একটি অ্যাম্বুলেন্স আটকে পড়ে এবং সঙ্গে সঙ্গে সেই অ্যাম্বুলেন্সকে রাস্তা দিয়ে দেওয়া হয়। দেখতে পাচ্ছেন একেবারে প্রধানমন্ত্রীর কনভয়ের পাশ দিয়ে সেই অ্যাম্বুলেন্স বেরিয়ে গেল। নির্বাচনী উত্তাপ যে কোন জায়গায় পৌঁছেছে এই ছবি থেকেই সেটা বোঝা যায় যে পরপর 3টে নির্বাচনী প্রচার সভা সারার পর এই মুহূর্তে শিলিগুড়িতে রোড শো করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল শিলিগুড়িতে সভা রয়েছে তার, এবং তার আগে দেখতে পাচ্ছেন এই ছবি, শিলিগুড়িতে রোড শো করছেন প্রধানমন্ত্রী। আজ রাত্রে শিলিগুড়িতেই থাকবেন নরেন্দ্র মোদী। এদিকে আজ সন্ধ্যায় রোড শো চলাকালীন প্রধানমন্ত্রীর কনভয়ের পেছনে আটকে পড়ে একটি অ্যাম্বুলেন্স। সঙ্গে সঙ্গে সেই অ্যাম্বুলেন্সকে ছেড়ে দেওয়া হয়। এই যে ছবি দেখতে পাচ্ছেন, এই অ্যাম্বুলেন্স প্রধানমন্ত্রী রোড শোর যে কনভয় তার পেছনে আটকে পড়েছিল, সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সটিকে ছেড়ে দেওয়া হয়। দেখছেন সেই ছবি। সরাসরি দেখতে পাচ্ছেন এই ছবি, প্রধানমন্ত্রী রোড শো চলছে। নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিকের সঙ্গে যে নির্বাচনী প্রচার কোন জায়গায় পৌঁছেছে এবং পশ্চিমবঙ্গকে বিজেপি কিভাবে টার্গেট করেছে, যে পরপর 3টে নির্বাচনী জনসভা করার পর রোড শো করছেন। আগামীকাল এই শিলিগুড়িতেই আবার সভা রয়েছে নরেন্দ্র মোদীর। শিবাশিস। একদম তাই শুভ্রজিৎ। দেখো, শুরুতেই তোমায় বলি যে বিজেপির তরফ থেকে যেমনটা বলা হয়েছিল, এমসিসি লাগু হওয়ার পর 5ই এপ্রিল আমরা দেখলাম এই মাসের 5 তারিখে কোচবিহারে সভা করেছিলেন নরেন্দ্র মোদী। 9 তারিখে তার পরপর 3টি সভা ছিল এবং সেই 3টি সভার মধ্যে আমরা দেখেছিলাম হলদিয়া ছিল, আসানসোল ছিল, সিউড়ি ছিল। আজকে তার আরও 3টি জনসভা ছিল, তার মধ্যে কাটোয়া, জঙ্গিপুর, কুশমন্ডি। এই 7টি জনসভা কিন্তু নরেন্দ্র মোদী নিজে করছেন। এবং এরপর আজকে যে রোড শো এখন ছবি দেখা যাচ্ছে শিলিগুড়িতে, এটি একেবারেই প্রতীকী রোড শো। কথা ছিল বাগডোগরা থেকে তিনি গাড়িতে যাবেন শিলিগুড়ির এই মেফায়ার হোটেলে, এবং সেই হোটেলে পৌঁছানোর পথটা পুরোটাই কিন্তু তাকে দেখতে যেভাবে শিলিগুড়ির জনগণ বা বিজেপির কর্মী সমর্থক তারা জড়ো হয়েছেন, তাতে সেটা কিন্তু একেবারে রোড শোর আকার নিয়েছে। শিলিগুড়িতে প্রধানমন্ত্রী রোড শো করতে আসছেন এরকমটা গত কয়েকদিন ধরেই কিন্তু আলোচনার মধ্যে ছিল। শেষ পর্যন্ত প্রশাসনিকভাবে সেই রোড শোর বদলে আগামীকাল কাওয়াখালীর মাঠে জনসভার ডাক দেওয়া হয়েছিল বিজেপির তরফ থেকে।
কিন্তু আজকে একেবারে অঘোষিতভাবে কিন্তু এই সন্ধেবেলা দেখা গেল শিলিগুড়ির রাস্তায় রোড শো হয়ে গেল, কারণ প্রধানমন্ত্রী তিনি গাড়িতে যাচ্ছেন, তিনি গাড়িতে বাগডোগরা থেকে তার হোটেল পর্যন্ত যাবেন, যেখানে আজকে থাকবেন একেবারে সেখানে আজকে থাকবেন এবং তারপর আগামীকাল এই শিলিগুড়িতে সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি এই ছবিটা একবার দর্শকদের সামনে রাখবো। দেখতে পাচ্ছেন রোড শো করছেন শিলিগুড়িতে এবং দুপাশে প্রচুর উৎসাহী মুখের সারি দেখতে পাচ্ছেন। सभाओं में जो भीड़ उमड़ के आई একদা রাজনৈতিক গুরু সুভাষ চক্রবর্তীর স্ত্রী রমলা চক্রবর্তীকে হারিয়ে 2009 সালে বিধানসভায় প্রবেশ, তারপর 2011, 2016, 2021 হ্যাট্রিক। এবার নজরে 26, একেবারে 4 মারতে চান সুজিত বসু। সেই লক্ষ্যে রবিবার শুরু করলেন প্রচার। একদিকে বিধায়ক ও মন্ত্রী, তার উপর শ্রীভূমির শারদোৎসবের হর্তাকর্তা। পুজোর মতো তাঁর প্রচারেও জাঁকজমক, বাজছে ঢাক, বাজছে গান, উঠছে স্লোগান। হাতে হাতে প্রার্থীর কাট আউট, ওপর থেকে মাথায় পড়ছে ফুলের পাপড়ি, ফুল মালা টিপ পরিয়ে প্রার্থীকে বরণ করছেন স্থানীয়রা। প্রচার মিছিল নাকি বিজয় উৎসব বোঝাই মুশকিল। প্রচুর মানুষ রাস্তায় নেমেছে, আর এটুকু বলতে পারি এই মিছিল থেকে প্রমাণ করছে যে আবার তৃণমূল সরকার হবে এবং সুজিত বসু জিতবে। আজকে আপনার যে প্রথম মেগা র্যালি, সেটা তো মোটামুটি একটা বিজয় মিছিলের চেহারা নিয়েছে দেখতে পাচ্ছি, ঢাক গান সবকিছু মিলিয়ে। এমনি হয়, আমাদের শুরুটা এমনি হয়, শেষটা এমনি হয়। প্রথমে ঢাক ঢোল বাজে, যেমন পরেও ঢাক ঢোল বাজে, বিজয় উৎসবও হয়। আর সব শিল্পীরাই এসছে, আর সাধারণ মানুষ রাস্তায় আছে সব থেকে বেশি। এবারও তিনি বিধাননগরের তৃণমূলের প্রার্থী, তার প্রতিদ্বন্দ্বী বিজেপির শরদ্দত্ত মুখোপাধ্যায় এবং সিপিএম এর সৌম্যজিৎ রাহা। টানা 15 বছরের বিধায়ক, এবারও কি সেই ধারা বজায় থাকবে? চেনা মাঠে ফের কি ঘাসফুল ফোটাতে পারবেন লেকটাউনের বাসিন্দা? আশাবাদী তৃণমূল প্রার্থী। গত 3 বারের নির্বাচন, 3 বার 3 দলের আলাদা আলাদা প্রার্থীকে আপনি মুখোমুখি পেয়েছেন। এবছর বিপক্ষ প্রার্থীদের কিভাবে দেখছেন? যে কেউ প্রার্থী হোক না, প্রার্থী তো সবাই হতে পারে, সবাইকারই ইচ্ছে থাকতে পারে, এ নিয়ে আমার কোনো ভাবনা নেই। যেই অপোনেন্ট হোক, যেই হবে, কোনো অসুবিধা নেই। আগামী 29 এপ্রিল দ্বিতীয় দফায় কলকাতায় ভোট, ফল ঘোষণা 4 মে। সেদিনই মিলবে সব উত্তর। অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।